সাহাবী কান্নায় ভেঙে পড়েছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা কন্যা সন্তান ছিল। কন্যা সন্তান আমরা স্বাভাবিকভাবে পছন্দ করতাম না। একটা কন্যা যখন আমার ঘরে জন্মগ্রহণ করে, আমার স্ত্রী আমাকে খুব আকুতি মিনতি করে বলে আমি যেন আমার কন্যাটাকে মেরে না ফেলি, কেননা এর আগেও আমি আমার নিজের হাতে অনেকগুলো কন্যা সন্তানকে হত্যা করেছি। আমি যেন আমার এই সন্তানটাকে হত্যা না করি, এজন্য আমার স্ত্রী ভয়ে আমার কাছে খুব কাকুতি মিনতি করে আমাকে অনুরোধ করে আমি যেন এই সন্তানটাকে বাঁচাইয়া রাখি। প্রয়োজনে সন্তানটাকে আমরা আত্মীয়ের বাড়িতে রেখে দিব, প্রয়োজনে সন্তানের পরিচয় গোপন রাখবো, ঘর থেকে তারে বের করব না, মানুষ যেন জানতে না পারে আমাদের ঘরে একজন কন্যা সন্তান আছে। এজন্য আমরা যা কিছু করতে হয় করব, আপনি তাকে মাইরেন না। মায়ে যখন বাবার কাছে, স্বামীর কাছে সন্তানকে বাঁচায়া রাখার জন্য কাকুতি মিনতি করছে, বাবার মনে কিছুটা দয়া হয়েছে। বাবা বলছে, ঠিক আছে, আমি তারে মারবো না, তুমি তারে একটু সাবধানে রাখিও, মানুষ যেন জানতে না পারে আমাদের ঘরে সন্তান আছে, কন্যা সন্তান আছে। এভাবে কন্যা সন্তানটা যখন বয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক হয়, তার চেহারাটা সুন্দর ছিল, দেখতে অনেক সুন্দরী ছিল। এলাকার যুবকেরা তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয় বারবার। বাবা বলে, সাহাবী বলে, আমার মেয়েকে বিবাহ করার জন্য তারা যখন প্রস্তাব দিতেছিল, বাবা হিসাবে আমি খুব বিরক্ত হইতেছিলাম। আমি কি এবার আমার কন্যাকে এই সমস্ত ছেলেদের হাতে বিয়ে দিয়ে দিব, নাকি বিয়ে না দিয়ে সন্তানকে নিজের ঘরেই লালন পালন করতে থাকবো? আমি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না। এমন করে হঠাৎ একদিন আমি তার মাকে বললাম, আমি আমার অমুক অমুক আত্মীয়ের বাড়িতে তাকে নিয়ে বেড়াইতে যাইব। তাকে যখন আমি এই কথা বলছি, মেয়েকে সাধারণত ঘর থেকে বের হইতে দেওয়া হয় না, কোনো জায়গায় নিয়ে যাওয়া হয় না, লজ্জার কারণে অপমান হবো, এজন্য মেয়েকে নিয়ে যাই না। আজকে আমি বাবা হিসাবে মেয়েকে নিয়ে যাব আত্মীয়ের বাড়িতে। মা শুনে খুব খুশি হইল, তাকে সুন্দর জামা কাপড় পরাইয়া দিছে, অলঙ্কারাদি পরাইয়া দিছে, সুগন্ধি দিয়া সাজসজ্জায় সাজুগুজু করাইয়া দিছে খুব সুন্দর করে। মেয়েটা আমার এমনিতেই অনেক সুন্দরী, আরো সুন্দর জামা কাপড় পরাইয়া অলঙ্কারাদি পরাইয়া যখন দিছে, তাকে দেখতেও খুব ভালো লাগতেছিল। বাবা হিসাবে তার প্রতি আমার দয়া, তার প্রতি আমার মায়া আরো অনেক বেড়ে গেল। আমি তাকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। যে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, রাস্তাটা ছিল একটা নদীর পাড়ের রাস্তা। গভীর নদীর পাড়ের রাস্তা দিয়ে আমি যখন হেঁটে হেঁটে যাই, আমার মনের মধ্যে কুমন্ত্রণা আসতেছিল হঠাৎ। আর এলাকার ছেলেরা যেভাবে ডিস্টার্ব শুরু করছে, যেভাবে বিয়ের জন্য প্রস্তাব দিতে শুরু করছে, আমি কি আমার আদরের সন্তানটারে এলাকার ছেলেদের কাছে বিয়ে দিয়ে দিব, নাকি তাকে আমি অন্য কিছু করব? তখনও আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না। নবী গো, আমি আমার মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমার মেয়েরে আমি কারো কাছে বিয়েও দিব না, ঘরের মধ্যেও রাখবো না, তারে আমি নদীর মধ্যে ফেলে দিব। আমি মনে মনে যখন এমন ভাবনা ভাবতেছিলাম, আমার ভাবসাব দেখে মেয়ে যেন বুঝে ফেলছিল আমি তাকে এখন হত্যা করতে চাইতেছি। মেয়ে আমাকে বলে উঠলো, আব্বা, আপনি আমারে হত্যা করিয়েন না, আমি আপনার কোনো ক্ষতি করব না, প্রয়োজনে আমি আর ঘর থেকে বের হব না। এভাবে বলার পর সাহাবী বলে, আমার মনের মধ্যে দয়া হইল, মায়া হইল, আমি আমার সন্তানকে মারি নাই, তাকে নিয়ে আমি রাস্তায় চলতে শুরু করতেছিলাম। আমার মনে বারবার কুমন্ত্রণা আসতেছিল, শয়তান আমাকে কুমন্ত্রণা দিতেছিল। আমি আবার কিছু দূর আগানোর পর আমার সন্তানকে হঠাৎ করে মেয়েটাকে নদীর মধ্যে ধাক্কা দিতেছি। এমন সময় মেয়েটা আমাকে জড়াইয়া ধরে কান্না করে দিল, আব্বা জান, আম্মা আমাকে আপনার কাছে আমানত হিসাবে দিছে, আম্মা না আপনাকে ওয়াদা করাইছে সন্তানকে নিয়ে যাবেন। জাহিলি যুগের মানুষগুলো সন্তানকে আত্মীয়র বাড়িতে নিয়ে যাবে বলে রাস্তার মধ্যে তাদেরকে হত্যা করে। আপনি আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না, এমন ওয়াদা না আপনি আমার মায়ের হাত ধরে করে আসছেন, আপনি যে আমাকে এখন হত্যা করতে চাইছেন। বাবা, আমি কোনো দিন আপনার সামনে আসবো না, আপনি আমাকে এবারের মতো ছাড়িয়া দেন।
আমি আপনার মানিজ্যত নষ্ট করব না, আপনাকে অপমান করব না। মেয়ে যখন এভাবে কাকুতি মিনতি করতেছিল, সাহাবী বলে আমার মনে আবার দয়া হলো, আমি আমার সন্তানকে ছেড়ে দিলাম। নদীর পথ দিয়ে চলতেছিলাম, বারবার শয়তান আমারে কুমন্ত্রণা দিতেছিল। হঠাৎ করে আমি আবার মেয়েকে এমন জোরে একটা ধাক্কা দিলাম, এবার মেয়ে আর আমাকে ধরতে পারে নাই। নদীর মধ্যে পানির স্রোতের মধ্যে মেয়েটা পড়ে গেল। মেয়ে আমার সাঁতার জানে না, পানির মধ্যে একবার ডুবে আবার উঠে, একবার ডুবে আবার উঠে, আর চিৎকার দিয়ে বলতেছিল, আব্বাজান আমি আপনার জীবনে আর কোনোদিন আসবো না, আপনি আমারে মাইরেন না, একটু আমারে বাঁচাইয়া দিন। মেয়েটা যখন এভাবে কান্না করতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত ওখানে দাঁড়াইয়াছিলাম। আমার মেয়ে যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকতেছিল, আব্বা আব্বা বলে ডাকতেছিল, আমারে বাঁচান বলে কাকুতি মিনতি করতেছিল। আমি যখন দেখলাম আমার মেয়ে এখন আর তলায় না, ডুবাই না, মেয়ে আর আওয়াজ করে না, বুঝলাম মেয়েটা মারা গেছে। তখন আমি সেখান থেকে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে একজন মহিলা যখন গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন রাস্তার পাশে দাঁড়াইয়া থাকা পুরুষ মানুষগুলো বলতে থাকতো যে এই মহিলার পেটে, গর্ভবতী এই মহিলার পেটে ছেলে সন্তান আছে। আরেকজনে বলতো না না, এর পেটে এর গর্ভে ছেলে সন্তান না, এর গর্ভে মেয়ে সন্তান আছে। এভাবে দুইজন লোকে বলা বলি করতে শুরু করত, বাজি ধরতো। আমাদের সময় যেরকম আমরা দেখি খেলা নিয়ে বাজি ধরে, যে আজকে পাকিস্তান জিতলে আমার 1000 টাকা, তুমি বলো বাংলাদেশ জিতলে এত টাকা, হয় কি না এমন? ওই জামানার মানুষগুলো এমন বাজি ধরতো, মহিলাদের গর্ভে কেমন সন্তান আছে, ছেলে আছে না মেয়ে আছে, এটা নিয়ে তারা বাজি ধরত। এরপর এক পর্যায়ে দেখা যাইতো, বর্ণনায় পাওয়া যায়, মহিলার পেট ফেরে দেখতো যে কারটা সত্য, ছেলে আছে না মেয়ে আছে পেটের ভিতরে। এভাবে তবলিগের অনেক মানুষ মূর্খতার বর্ণনা দিয়া থাকে জাহিলিয়াতের যুগের। আমি আজকে আপনাদের সামনে মূর্খতার নতুন কিছু অধ্যায় শোনাবো, যেগুলো সচরাচর মানুষ বলে না। এটা তো ছিল মূর্খতার এক পর্যায়ে। মানুষের মধ্যে অন্যায় অনাচারে ভরপুর ছিল, একের প্রতি অপরের কোনো দয়া দরদ ছিল না। যখন
দুনিয়ার মধ্যে অশ্লীলতা বেহায়াপনায় ছড়াছড়ি ছিল, মানবতা ছিল না। জালেম আর জুলুমের পদদলিতে মানবতা নিপীড়িত নিষ্পেষিত হচ্ছিল। এমন এক সময় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আনেন। সত্যের সূর্যের উদয় হয়, নবীজি সর্বশেষ নবী হিসাবে আমাদের মাঝে আসেন। আমাদের জন্য কি নিয়ে আসলেন? শান্তি নিয়ে আসলেন। আল্লাহর নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য শান্তি আনলেন, শৃঙ্খলা আনলেন, মায়া আনলেন, দরদ আনলেন। আল্লাহ নবী আমাদের পুরো বিশ্ববাসীর জন্য শান্তি রহমত নিয়ে আসলেন। ওই সময়কার জামানায় এমন ছিল, যারা উচ্চ পদস্থ লোক আছে সমাজের মধ্যে, আর্থিক দিক থেকে সচ্ছল বেশি, মানুষ তাদেরকে সম্মান করে, এরা তো মনে হয় এরা আকাশে উঠে থাকত। আর যারা সমাজের সাধারণ মানুষগুলো ছিল, এদের কোনো মর্যাদা ছিল না, মানুষ এদেরকে অবহেলায় কাটাইত। এদের সঙ্গে যখন জাহিলিয়াতের যুগে মানুষের সম্পর্ক স্থাপন হয়, আমাদের জামানায় হয়, বিবাহের মাধ্যমে দুইটা পরিবারের সম্পর্ক স্থাপন হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, জাহিলিয়াতের যুগের মধ্যে মানুষ যখন বৈবাহিক সম্পর্ক স্থাপন করত, প্রধানত চার পদ্ধতিতে মানুষ বৈবাহিক সম্পর্ক স্থাপন করত এবং সন্তান নিত এই 4 পদ্ধতিতে। একটা পদ্ধতি তো কিছুটা স্বাভাবিক ছিল, যে মেয়ের অভিভাবক যিনি আছেন তার অধীনস্থ মেয়েদের ব্যাপারে কোনো মানুষের কাছে প্রস্তাব করত। ওই লোক যদি রাজি হইতো, কথাবার্তা বলার মাধ্যমে আপোষ মীমাংসা হইলে মোহর আদায় করত, এরপর বিয়ে হয়ে যেত। দ্বিতীয় যে প্রচলনটা ছিল বড় ভয়ঙ্কর ব্যাপার। দ্বিতীয় প্রচলনটা এমন ছিল, মহিলা যখন মাসে অপবিত্র হয়, একটা সময় আসে না, যখন অপবিত্র হয়, অপবিত্র হবার পর তারা আবার যখন পবিত্র হয়, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। বর্ণনায় আসছে এই সময় সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই সময় যদি স্ত্রীর সাথে স্বামী সম্পর্ক স্থাপন করে, যৌন সম্পর্ক স্থাপন করে, এই সময়গুলোর মধ্যে মায়ের রেহেমের মুখ খোলা থাকে। এই সময় বাবার বীর্য মায়ের কাছে যায়, মায়ের রেহেমে যায়, আর সন্তান লালন হয়, গর্ভ উৎপাদন হয় এই সময়ের মধ্যে। জাহিলি যুগের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিতেছেন, জাহিলি যুগে মানুষেরা এই সময় যে কাজ করত, মহিলারা যখন পবিত্র হইত, অপবিত্রতা থেকে যখন পবিত্র হইত, তার স্বামী তার কাছে যাইত না। স্বামী তার কাছে না যাবার কারণ হইল, স্বামী আশা রাখত আমার ঘরে সুন্দর সুঠাম দেহের অধিকারী, অনেক মেধা সম্পন্ন একটা ভালো সুদর্শন যুবক সন্তান আমার ঘরে আসুক, এজন্য সে যাইত না। সে বিকল্প ব্যবস্থা হিসাবে বেছে নিত ওই সময়ের মধ্যে তার অঞ্চলে, তার এলাকার মধ্যে সুঠাম দেহের অধিকারী, দেখতে সুন্দর, শক্তি অনেক বেশি, জ্ঞান বুদ্ধি অনেক বেশি, জ্ঞানে গুণে সম্পূর্ণ এমন ব্যক্তি যে থাকতো, তাকে ডাইকা আনতো। স্ত্রীর কাছে প্রস্তাব করত, অমুক যুবক আমার কাছে পছন্দ হয়, তুমি যদি রাজি থাকো আমি তোমার কাছে তারে পাঠাবো, এর মাধ্যমে আমাদের একটা সুন্দর সন্তান হবে। নাউজুবিল্লাহ বলবেন না। একজন স্বামী তার বিবাহিত বৈধ স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়েছে, জাহিলিয়াতের যুগের বর্ণনা দিচ্ছি। স্ত্রী যখন সম্মতি দিত, ওই পুরুষ আসত, সে এসে যতদিন পর্যন্ত গর্ভধারণের লক্ষণ না পাওয়া যাইত, যে এখন গর্ভধারণ হয়েছে, এই আলামত যতদিন পর্যন্ত পাওয়া না যাইত, ততদিন পর্যন্ত পর পুরুষটা এসে তার স্ত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করত। এতদিনের মধ্যে আপন স্বামী স্ত্রীর কাছে আসতো না। যখন সে বুঝতো যে এখন গর্ভধারণ হয়েছে, সে হামেলা হয়েছে, এরপর সে আসতো স্ত্রীর কাছে। নাউজুবিল্লাহ। এটা ছিল জাহিলি যুগের একটা
পদ্ধতি, বিবাহের পদ্ধতি, সন্তান লাভের পদ্ধতি, উদ্দেশ্য ছিল একটা সুঠাম দেহের অধিকারী, সুন্দর, জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ, শক্তিশালী একটা সন্তান যেন তারা পায়। এজন্য তারা এরকম হারাম কাজকে বেছে নিয়েছিল। দ্বিতীয় আরেকটা প্রচলন ছিল, তাদের মধ্যে 10 জন অথবা 9 জন 7 জন, 10 জন বা তার চাইতে কিছু কম লোকের সংখ্যা নিয়ে একটা টিম, একটা দল গঠন করা হইতো। কোনো একজন মহিলা যখন সন্তানের আশা করত, আকাঙ্ক্ষা করত, আমার গর্ভে ভালো একটা সন্তান আসুক, তখন তারা 10 জন মিলে ওই মহিলার কাছে যাইত। যাইয়া তারা পালাক্রমে, আমাদের ভাষায় এখন যেটাকে বলা হয় ধর্ষণ, আন্তর্জাতিক অপরাধ, এটাকে তারা সাদরে গ্রহণ করত। একজন মহিলার সাথে 10 জন 9 জন, তারা এক দল মানুষ একের পর এক ধারাবাহিকভাবে তার সাথে সম্পর্ক স্থাপন করতে থাকত। এভাবে কিছুদিন সম্পর্ক স্থাপন করত, যতক্ষণ পর্যন্ত সে হামেলা হয়েছে এমন আলামত না পাওয়া যাইত। যখন হামেলা হয়ে যাইত, একটা নির্দিষ্ট সময় পর সন্তান প্রসব হইত। সন্তানের বয়স যখন কয়েকদিন পার হয়ে যাইত, এই সময় ওই মহিলা তার সাথে যারা যৌন সম্পর্ক স্থাপন করছে সবাইকে ডাকত। তার ডাকে সবাই আসতে বাধ্য ছিল। তখনকার জাহিলি যুগের নিয়ম ছিল এটা, মহিলা যাদেরকে ডাকবে, যারা সম্পর্ক স্থাপন করছে, এদেরকে অবশ্যই আসতে হবে, না আসলে তাদেরকে সামাজিকভাবে শাস্তি দেওয়া হইত। এজন্য তারা না আসা কোনো উপায় ছিল না, তারা আসতো। যখন তারা আসতো, মায়ে তখন সমস্ত পুরুষ যারা ছিল তাদের দলের মধ্যে সবাইকে লক্ষ্য করে বলতো যে দেখুন, আপনারা খুব ভালো করে জানেন আপনাদের সাথে সম্পর্ক স্থাপনের কারণেই আমার গর্ভে সন্তান আসছে, আর এই সন্তান দুনিয়াতে প্রসব হয়েছে, এটা যে আপনাদের সন্তান আপনারা খুব ভালো করে জানেন। এবার মায়ে 10 জন লোকের মধ্যে থেকে যে কোনো একজনকে টার্গেট করে বলতো, আমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আপনার থেকেই আসছে, এটা মায়ে বলে দিত। বাকি 9 জন যারা থাকতো এরা মায়ের কথাকে স্বীকৃতি দিত, হ্যাঁ এটা তোমার সন্তান। এখানে যাকে বলা হয়েছে আপনার সন্তান, সে দ্বিমত করার কোনো সুযোগ ছিল না। অথবা যাকে বলা হয় নাই এটা আপনার সন্তান না, সে যে বলবে আমার সন্তান, এটা বলারও কোনো সুযোগ ছিল না। মায়ে যাকে বাবা হিসাবে চিহ্নিত করবে সেই হবে তার বাবা। একবার বলবেন না নাউজুবিল্লাহ। এটা কোনো মানুষের আচরণ হইতে পারেনি। জাহিল যুগের আরেকটি সন্তান প্রসবের, সন্তান লাভের পদ্ধতি ছিল, মহিলার কাছে মানুষ যাইত ওপেনভাবে, কারো জন্য কোনো বাধা ছিল না। আমাদের দেওপুর বাজারের মধ্যে বিভিন্ন দোকানের মধ্যে সাইনবোর্ড আছে, এটা হার্ডওয়্যারের দোকান, এটা ফার্নিচার আছে না এরকম, এটা মুদির দোকান, যাতে করে দেখলেই বোঝা যায় এই দোকানে কি বিক্রি করা হয়, এখানে গেলে আমরা কি পাবো এটা বোঝা যায়, তাই না? মানুষের বাড়িতে, ওই মহিলাদের বাড়ির সামনে এরকম সাইনবোর্ড টানানো থাকতো যে এই মহিলা হয়েছে উন্মুক্ত মহিলা, যে কেউ আসতে পারে, কোনো আপত্তি নাই, যে কেউ সম্পর্ক স্থাপন করতে পারে, কোনো বাধা নাই। এইভাবে যে কেউ যাইতো, সম্পর্ক স্থাপন করত, তারা আনন্দে এটাকে গ্রহণ করত। একভাবে হামেলা হওয়ার আলামত প্রকাশ না হওয়ার আগ পর্যন্ত এভাবে চলতে থাকতো। এভাবে যখন চলতো, সন্তান প্রসব করার পর, সন্তান যখন প্রসব হইত, তখন ওই মহিলা ওর সাথে যারা যৌন সম্পর্ক স্থাপন করছে সবাইকে একত্রিত করতো ডাইকা। নিয়ম একটাই ছিল, যাদেরকে ডাকা হবে কেউ না আসা পারবে না, আসতেই হবে। এখন যখন তারা আসতো, আসার পরে মানুষ তো অনেক, আগের বার বলছিলাম 10 জন বা এর কমে কিছু লোকের একটা টিম গঠন করে তারা এই কাম করতো। এখানে কিন্তু কোনো লোক ধরা বাঁধা নাই, সংখ্যা উল্লেখ করা নাই, যে ইচ্ছা করতো সেই যাইতে পারত। এরপরে যখন যাইতো, সন্তান প্রসব হওয়ার পর তাদেরকে ডাইকা আনা হইতো। ডাইকা আনলে এবার সে আরেকজন লোক বিশেষজ্ঞ ডাইকা আনতো। আমাদের ওখানে ডিএনএ টেস্ট করে না, তার পরিচয় পাওয়ার জন্য ওই সময় একজন মানুষকে ডাইকা আনতো, যিনি মুখের অবয়ব দেখে, চেহারা দেখে, শরীরের গঠন আকৃতি দেখে বলে দিতে পারতো যে এটা কার সাথে মিল পড়ে। ওই লোকে তখন বলতো যে এই নবজাতক শিশুর মিলটাও অমুক পুরুষের সাথে পড়তেছে। যার সাথে মিল পড়তো তাকে বলা হয়তো এটা তোমার সন্তান, তুমি নিয়ে যাও, এর বাবা তুমি।
বলবেন না নাউজুবিল্লাহ? এটা ছিল জাহিলি জামানার এক অবস্থা। এগুলো মানুষ কেন করত? কন্যা সন্তান তাদের ঘরে আসুক এটা তারা পছন্দ করত না। তারা পছন্দ করত তাদের ঘরে কোনো সুঠাম দেহের অধিকারী, শক্তিশালী, দেখতে সুন্দর, সুদর্শন কোনো যুবক আসুক, যাতে করে তারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে পারে। কন্যাদেরকে তারা পছন্দ করত না এই কারণে যে কন্যাদা যদি কন্যা হয়, কন্যা হবার পর এর লালন পালন করতে, ভরণ পোষণ করতে গেলে বাবা দরিদ্র হয়ে যাবে, গরিব হয়ে যাবে, অথবা কোনো সময় যুদ্ধ লাগলে বিজয়ী দলেরা পরাজিত দলের মহিলা যারা আছে এদেরকে নিয়ে যাবে, দাস বানাইয়া রাখবে। তারা পছন্দ করতো না আমার সন্তান, আমার মেয়ে, আমার অধীনস্থ কেউ যেন কারো দাসত্ব করে। এজন্য তারা নিজেদের কাছে মেয়ে আসুক, মেয়ে সন্তান জন্মগ্রহণ করুক, তারা এটা পছন্দ করতো না। আল্লাহ পাক এই কথাগুলোই কুরআনুল কারীমের সূরা নাহলের মধ্যে তুলে ধরতেছেন। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। জাহিলি জামানার মানুষগুলো কন্যা সন্তানকে পছন্দ করত না। তারা যখন খবর পাইত তার ঘরে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, তাদের চেহারাগুলো কালো হয়ে যাইত। তারা লজ্জায় মানুষের সামনে মুখ দেখাইতে চাইতো না। তারা নিজেদের মুখগুলো ডাকিয়া নিত। কন্যা সন্তান নিজের ঘরে আসার মানে নিজেকে অপমান বোধ করত। এটা ছিল জাহিলি জামানার অবস্থা। আল্লাহ পাক এখানে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে তোমাদের জন্য রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছি। দুনিয়াতে রহমত হিসাবে পাঠাইয়া তোমাদেরকে এই সমস্ত অপকর্ম থেকে মুক্তি দিছি। মানুষ তখন যাদের ঘরে কন্যা সন্তান হয়ে যাইতো, এরপরও তারা তো চাইতো না কন্যা সন্তান হোক। এরপরও যখন হয়ে যাইতো, কন্যা সন্তানগুলোকে তারা জীবিত মাটি চাপা দিয়ে মেরে ফেলত। নাউজুবিল্লাহ। এমন জঘন্য হত্যা কর্ম তারা চালাইতো। যদি কেউ চাইতো, মায়ের মনে দরদ বেশি থাকে, মমতা বেশি থাকে, কেননা মা তো দীর্ঘদিন পর্যন্ত পেটে লালন করছে। বাবা অপমান সহ্য করতে পারবে না বলে কন্যাকে হত্যা করতে পারলেও মা তো কখনো এটা চায় না। মায়ে কাকুতি মিনতি করত, আমার মেয়েটাকে মাইরেন না, আমার মেয়েটাকে জীবিত রাইখা দেন, প্রয়োজনে আমরা লুকাইয়া রাখবো, অন্য আত্মীয়ের বাড়িতে রাইখা তাকে বড় করব। এটা আমাদের মেয়ে, কারো কাছে পরিচয় দিব না, এভাবে আমরা তাকে বড় করব, মাইরেন না। যদি এরকম করত, তখন বাবা যদিও কোনো সময় মায়ের আবদার মানত, মাইনা তাদেরকে তারা যখন একটু বড় হইতো, পশমি জামা নামে বিশেষ এক সুতার জামা তাদেরকে পরানো হইতো। পরাইয়া এদেরকে পশু চরানোর জন্য মাঠের মধ্যে ছাইরা দিত। পশমি জামা পরাইয়া এদেরকে পশু চরানোর জন্য মাঠে ছাইরা দিত। এরা কাজকর্ম করত। অথবা বাবা যদি এটা সহ্য করতে না পারত, 6 বছর বয়স হয়ে গেলে তখন তাকে মায়াকে বলতো, কন্যাকে আমি মামার বাড়িতে বেড়াইতে নিয়ে যাব, একটু সাজাইয়া দাও। মায়ে খুব খুশি হইয়া সাজাইয়া দিত। স্বাভাবিকভাবেই তো মায়েরা যখন শুনে সন্তান কোথাও বেড়াইতে যাবে, সাজাইয়া দেয় না? সাজাইয়া দিত, ভালো কাপড় পরাই দিত, সুগন্ধি লাগাই দিত, অলংকার পরাইয়া দিত, খুব সুন্দর সাজুজ করাইয়া যখন বাবার সাথে দিত, বাবা মায়ের অজান্তেই গোপনে পথের মধ্যে কোনো এক জায়গায় কূপ খনন করে রেখে আসতো আগে থেকে, যে খবর অন্য কেউ জানতো না, সে নিজেই জানতো শুধু। ওই কূপের পাশ দিয়ে কন্যা সন্তানকে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সন্তানকে বলতো, আম্মু একটু দেখো তো কূপটার মধ্যে কি দেখা যায়। সন্তান মেয়ে যখন কূপের মধ্যে দেখার জন্য, ছোট মানুষ, ওরা যা দেখানো হবে আরও আগ্রহের সাথে দেখতে চাইবে। যখন এভাবে একটু উঁকি দিত, পিছন থেকে বাবা ধাক্কা দিয়া কূপের মধ্যে ফালাইয়া দিত, আর তার উপর মাটি দিয়ে তাকে হত্যা করত। নাউজুবিল্লাহ। এটা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগের অবস্থা, যেটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়। এখানেই তো শেষ না।
বিবাহের সময় মানুষ এমন অপকর্ম করত, মানুষ যুদ্ধ বাধাই দিত সামান্য কারণে। কথায় বোঝা যায়, সহজ কথা যেটা, পান থেকে চুন খসে, এটা অনেক সময় আমরা বলে থাকি সাধারণ কোনো জিনিস বোঝানোর জন্য। এরকম পান থেকে চুন খসলে তাদের মধ্যে যুদ্ধ থেকে মহাযুদ্ধ লেগে যাইত। সাধারণ বিষয় নিয়ে তারা খুব বাড়াবাড়ি করত, যুদ্ধ করতে শুরু করত, হত্যা করত মানুষকে। হাদিসের মধ্যে, তাফসীরে কুতুবের মধ্যে আল্লামা কুতুবী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী সবসময় থাকতেন। আল্লাহর নবীর দরবারে সাহাবী থাকতেন। সাহাবীরে দেখলে মনে হইতো সে যেন সবসময় কোনো বিভুর চিন্তায় বিভুর আছে, অনেক বেশি পরিমাণে চিন্তা করত, চেহারার মধ্যে পেরেশানির ছাপ পড়ে যাইত। অন্যান্য সাহাবীরা যেমন নবীর সামনে স্বাভাবিকভাবে চলাফেরা করত, স্বাভাবিকভাবে কথা বলতো, এই সাহাবী স্বাভাবিকভাবে চলাফেরাও করতো না, স্বাভাবিকভাবে কথাও বলতো না। তার মনটা সবসময় মরা মরা ভাব থাকতো। আল্লাহর নবী তাকে একদিন জিজ্ঞেস করলো, এই মিয়া কি খবর, তুমি সবসময় আমার মুখটারে বিরক্ত করে রাখো কেন? তোমারে দেখতে মনে হয় তুমি খুব চিন্তায় আছো, পেরেশানির মধ্যে আছো। নবী যখন সাহাবীকে জিজ্ঞেস করে, সাহাবী উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলি যুগে, জাহিলিয়াতের জামানায় আমি এমন অন্যায় করেছি, এমন গুনাহ করেছি, আমার মনে হয় আমি মুসলমান হওয়ার পর আল্লাহ তাআলা আমাকে আমার এই গুনাহ মাফ করবেন না। সাহাবীকে নবীজি জিজ্ঞেস করে, তুমি এমন কি গুনাহ করছো যে গুনাহ আল্লাহ তোমাকে মুসলমান হবার পরেও মাফ করবেন না? আমাকে একটু বলো। সাহাবী কান্নায় ভেঙে পড়েছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা কন্যা সন্তান ছিল। কন্যা সন্তান আমরা স্বাভাবিকভাবে পছন্দ করতাম না। একটা কন্যা যখন আমার ঘরে জন্মগ্রহণ করে, আমার স্ত্রী আমাকে খুব আকুতি মিনতি করে বলে আমি যেন আমার কন্যাটাকে মেরে না ফেলি, কেননা এর আগেও আমি আমার নিজের হাতে অনেকগুলো কন্যা সন্তানকে হত্যা করেছি। আমি যেন আমার এই সন্তানটাকে হত্যা না করি, এজন্য আমার স্ত্রী ভয়ে আমার কাছে খুব কাকুতি মিনতি করে, আমাকে অনুরোধ করে আমি যেন এই সন্তানটাকে বাঁচায়া রাখি। প্রয়োজনে সন্তানটাকে আমরা আত্মীয়ের বাড়িতে রেখে দিব, প্রয়োজনে সন্তানের পরিচয় গোপন রাখবো, ঘর থেকে তারে বের করব না, মানুষ যেন জানতে না পারে আমাদের ঘরে একজন কন্যা সন্তান আছে। এজন্য আমরা যা কিছু করতে হয় করব, আপনি তাকে মাইরেন না। মায়ে যখন বাবার কাছে, স্বামীর কাছে সন্তানকে বাঁচায়া রাখার জন্য কাকুতি মিনতি করছে, বাবার মনে কিছুটা দয়া হয়েছে। বাবা বলছে, ঠিক আছে আমি তারে মারবো না, তুমি তারে একটু সাবধানে রাখিও, মানুষ যেন জানতে না পারে আমাদের ঘরে সন্তান আছে, কন্যা সন্তান আছে। এভাবে কন্যা সন্তানটা যখন বয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক হয়, তার চেহারাটা সুন্দর ছিল, দেখতে অনেক সুন্দরী ছিল। এলাকার যুবকেরা তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয় বারবার। বাবা বলে, সাহাবী বলে, আমার মেয়েকে বিবাহ করার জন্য তারা যখন প্রস্তাব দিতেছিল, বাবা হিসাবে আমি খুব বিরক্ত হইতেছিলাম। আমি কি এবার আমার কন্যাকে এই সমস্ত ছেলেদের হাতে বিয়ে দিয়ে দিব, নাকি বিয়ে না দিয়ে সন্তানকে নিজের ঘরেই লালন পালন করতে থাকবো? আমি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না। এমন করে হঠাৎ একদিন আমি তার মাকে বললাম, আমি আমার অমুক অমুক আত্মীয়ের বাড়িতে তাকে নিয়ে বেড়াইতে যাইব। তাকে যখন আমি এই কথা বলছি, মেয়েকে সাধারণত ঘর থেকে বের হইতে দেওয়া হয় না, কোনো জায়গায় নিয়ে যাওয়া হয় না, লজ্জার কারণে অপমান হবো এজন্য মেয়েকে নিয়ে যাই না। আজকে আমি বাবা হিসাবে মেয়েকে নিয়ে যাব আত্মীয়ের বাড়িতে। মা শুনে খুব খুশি হইল, তাকে সুন্দর জামা কাপড় পরাইয়া দিছে, অলঙ্কারাদি পরাইয়া দিছে, সুগন্ধি দিয়া সাজসজ্জায় সাজুগুজু করাইয়া দিছে খুব সুন্দর করে। মেয়েটা আমার এমনিতেই অনেক সুন্দরী, আরো সুন্দর জামা কাপড় পরাইয়া অলঙ্কারাদি পরাইয়া যখন দিছে, তাকে দেখতেও খুব ভালো লাগতেছিল। বাবা হিসাবে তার প্রতি আমার দয়া, তার প্রতি আমার মায়া আরো অনেক বেড়ে গেল। আমি তাকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। যে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, রাস্তাটা ছিল একটা নদীর পাড়ের রাস্তা। গভীর নদীর পাড়ের রাস্তা দিয়ে আমি যখন হেঁটে হেঁটে যাই,
আমার মনের মধ্যে কুমন্ত্রণা আসতেছিল হঠাৎ। আর এলাকার ছেলেরা যেভাবে ডিস্টার্ব শুরু করছে, যেভাবে বিয়ের জন্য প্রস্তাব দিতে শুরু করছে, আমি কি আমার আদরের সন্তানটারে এলাকার ছেলেদের কাছে বিয়ে দিয়ে দিব, নাকি তাকে আমি অন্য কিছু করব? তখনও আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না। নবী গো, আমি আমার মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমার মেয়েরে আমি কারো কাছে বিয়েও দিব না, ঘরের মধ্যেও রাখবো না, তারে আমি নদীর মধ্যে ফেলে দিব। আমি মনে মনে যখন এমন ভাবনা ভাবতেছিলাম, আমার ভাবসাব দেখে মেয়ে যেন বুঝে ফেলছিল আমি তাকে এখন হত্যা করতে চাইতেছি। মেয়ে আমাকে বলে উঠলো, আব্বা আপনি আমারে হত্যা করিয়েন না, আমি আপনার কোনো ক্ষতি করব না, প্রয়োজনে আমি আর ঘর থেকে বের হব না। এভাবে বলার পর সাহাবী বলে, আমার মনের মধ্যে দয়া হইল, মায়া হইল, আমি আমার সন্তানকে মারি নাই, তাকে নিয়ে আমি রাস্তায় চলতে শুরু করতেছিলাম। আমার মনে বারবার কুমন্ত্রণা আসতেছিল, শয়তান আমাকে কুমন্ত্রণা দিতেছিল। আমি আবার কিছু দূর আগানোর পর আমার সন্তানকে হঠাৎ করে মেয়েটাকে নদীর মধ্যে ধাক্কা দিতেছি। এমন সময় মেয়েটা আমাকে জড়াইয়া ধরে কান্না করে দিল, আব্বা জান, আম্মা আমাকে আপনার কাছে আমানত হিসাবে দিছে, আম্মা না আপনাকে ওয়াদা করাইছে সন্তানকে নিয়ে যাবেন। জাহিলি যুগের মানুষগুলো সন্তানকে আত্মীয়র বাড়িতে নিয়ে যাবে বলে রাস্তার মধ্যে তাদেরকে হত্যা করে, আপনি আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না, এমন ওয়াদা না আপনি আমার মায়ের হাত ধরে করে আসছেন, আপনি যে আমাকে এখন হত্যা করতে চাইছেন। বাবা, আমি কোনো দিন আপনার সামনে আসবো না, আপনি আমাকে এবারের মতো ছাড়িয়া দেন, আমি আপনার মানিজ্যত নষ্ট করব না, আপনাকে অপমান করব না। মেয়ে যখন এভাবে কাকুতি মিনতি করতেছিল, সাহাবী বলে আমার মনে আবার দয়া হলো, আমি আমার সন্তানকে ছেড়ে দিলাম, নদীর পথ দিয়ে চলতেছিলাম, বারবার শয়তান আমারে কুমন্ত্রণা দিতেছিল। হঠাৎ করে আমি আবার মেয়েকে এমন জোরে একটা ধাক্কা দিলাম, এবার মেয়ে আর আমাকে ধরতে পারে নাই। নদীর মধ্যে পানির স্রোতের মধ্যে মেয়েটা পড়ে গেল। মেয়ে আমার সাঁতার জানে না, পানির মধ্যে একবার ডুবে আবার উঠে, একবার ডুবে আবার উঠে, আর চিৎকার দিয়ে বলতেছিল, আব্বা জান, আমি আপনার জীবনে আর কোনো দিন আসবো না, আপনি আমারে মাইরেন না, একটু আমারে বাঁচাইয়া দিন। মেয়েটা যখন এভাবে কান্না করতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত ওখানে দাঁড়াইয়াছিলাম, আমার মেয়ে যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকতেছিল, আব্বা আব্বা বলে ডাকতেছিল, আমারে বাঁচান বলে কাকুতি মিনতি করতেছিল। আমি যখন দেখলাম আমার মেয়ে এখন আর তলাই না, ডুবাই না, মেয়ে আর আওয়াজ করে না, বুঝলাম মেয়েটা মারা গেছে। তখন আমি সেখান থেকে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, মেয়ের ভালোবাসা এখন আমায় আর বলতে পারি না, আমার মনে মেয়ের কথাটা বারবার মনে পড়ে, এজন্য আমি আল্লাহর কাছে কিভাবে মাপ চাই আমি জানি না। আমি বলি, আল্লাহ আমাকে মুসলমান হবার পরেও কি আমাকে মাফ করবেন কিনা? নবী বলেন, ও সাহাবী, জাহেলিয়াতের যুগের কোনো অন্যায়ের কারণে আল্লাহ যদি কাউকে শাস্তি দেবার অনুমতি আমাকে দিতেন, আমি তোমাকে শাস্তি দিতাম। এটা ছিল জাহেলিয়াতের জামানা, নবীজি দুনিয়াতে আসার আগের ঘটনা এগুলো। শুধুমাত্র অন্যায়, তারা অপমানের কারণে, মেয়ে থাকলে অপমান হবে, অন্য ছেলের কাছে বিয়ে দিতে হইবে, জামাইয়ের কাছে নিজেকে ছোট বানায়া জামাইকে সম্মান করতে হবে, অথবা মানুষ যুদ্ধ করে জিতে গেলে বিজয়ীরা কন্যা সন্তানকে নিয়ে তাদের দাস বানায়া ফেলবে, অথবা কন্যা লালন পালন করতে গেলে গরিব হয়ে যাবে, খরচ পোষণ বহন করতে গেলে। এই ভয়ের কারণে মানুষ কন্যা সন্তান পছন্দ করত না। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি দুনিয়াতে আসার মাধ্যমে আল্লাহর নবী মানুষের জন্য এগুলোকে নিষিদ্ধ করে দিলেন। এবার নবী দুনিয়াতে আসছে, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ঘোষণা দিলেন, যার মেয়ে হবে তার জন্য ডবল পুরস্কার, উত্তম পুরস্কার, যার 3টা কন্যা সন্তান থাকবে তার জন্য জান্নাতের ঘোষণা। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান থাকবে, লালন পালন করবে, বিয়ে দিবে, আদর যত্ন করবে, বিয়ে দিয়ে দিবে, আল্লাহর নবী তাকে জান্নাতের ঘোষণা দেয়। এর আগে তো মানুষগুলো সন্তান পছন্দই করতো না, কন্যা সন্তানতে মাইরা ফেলতো, আর একটা ছেলে পাবার আশায় কত জঘন্যতম খারাপ কাজ করতো।